হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহন। আমরা অনেক সময় খাবারে ফুড কালার ইউজ করে থাকি। আর আমি আর্টিফিশিয়াল ফুড কালারের থেকে ঘরে তৈরি কালার ইউজ করতে বেশ পছন্দ করি। এরকমই কয়েকটা রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো শুরু করি। আমরা প্রতিদিন যেসব শাকসবজিগুলো খাই এগুলো দিয়ে ন্যাচারাল ফুড কালার আমরা তৈরি করতে পারি। যেমন বিট, এটার যে লাল রঙটা এটা দিয়ে রেড ফুড কালার বানানো যায়, সেটা এখন করে দেখাবো। এখানে আমি একটা বড় বিট গ্রেট করে নিয়েছি। এটাকে এবার একটু জল দিয়ে আমি ফুটতে দেব। কিছুক্ষণ ফুটলে এটার যে প্রাকৃতিক দেখো লাল রঙটা তো সুন্দর, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, আর বাচ্চাদের খেলে শরীরে কোনো ক্ষতিও হবে না। এটাকে আমি এবার কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিয়ে মিনিট 5 তারপরে এটাকে ঠান্ডা করে সেটাকে আমি একটু মিক্সি ঘুরিয়ে নেব। হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আর এতে কালারটা আরও ডার্ক হবে আর সুন্দর হবে। আমি এবার এটাকে ছেঁকে নেব। একটা কাপড় নিয়ে নিচ্ছি, তাতে করে ভালো ছাঁকা হবে। সুন্দর দেখো লাল রং এসছে। এইভাবে আমি গাজর, পালং শাক, হলুদ আর রেড ক্যাবেজ দিয়ে এই কালারগুলো বানিয়েছি। আর এই লাল রংটা দিয়ে তোমাদের দেখাবো মানে কীভাবে ইউজ করবে। দেখো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেল। দেখুন প্রতিটা দিয়েই তোমরা ন্যাচারাল এরকম কালার পাবে। আর এগুলোতে যেহেতু কোনো প্রিজারভেটিভ থাকে না, তাই বেশি দিন এগুলো ভালো থাকবে না। 7 থেকে 10 দিন এগুলোকে তোমরা ইউজ করতে পারবে, আর বাচ্চারা খুব মজা করে খাবে। এই কালারটাকে তোমরা জেল করেও রাখতে পারো, তাতে করে 1 থেকে 2 মাস স্টোর করতে পারবে। এর জন্য সামান্য এই 1/4 টিস্পুন মতো নুন আর 6 টেবিল চামচ চিনি দেব। এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। নুন আর চিনিটা আমাদের ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করবে, আর এটাকে অনেক দিন ভালোও রাখবে। এইভাবে আমি এটাকে আস্তে আস্তে জাল দিয়ে নেব। দেখো আমার জেল কালার হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাস অফ করে দিচ্ছি, এটাকে ঠান্ডা করব। একইভাবে তোমরা পালং, গাজর, তারপরে বাঁধাকপির রস যেমন দেখালাম কালার করা, ওরকমভাবে তোমরা জেল কালার করতে পারবে। আর এটাকে তোমরা 1-2 মাস স্টোর করতে পারবে, আর যে কোনো খাবারে এটাকে ইউজ করতে পারবে। ঠান্ডা হলে এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করতে পারো। বিট রোদে শুকিয়েও তোমরা রেড ফুড কালার তৈরি করতে পারবে। আর কিভাবে করবে ওটা এখন দেখাবো। বিট পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম গ্রেট করে নিয়েছি। এটাকে এইভাবে ছড়িয়ে রোদে দিয়েছি 3 থেকে 4 দিন ওলট পালট করে। তারপরে এরকম তৈরি হয়েছে। আর এটাকে এবার মিক্সি ঘুরিয়ে নেব। যে কোনো খাবারে তোমাদের লাল রঙের প্রয়োজন হলে এই কালারটা ইউজ করতে পারবে, আর সারা বছর এটাকে স্টোর করতে পারবে। রোদে শুকানোর তোমাদের কাছে যদি সময় না থাকে, একইভাবে তোমরা মাইক্রোওয়েভে এটাকে কালারটাকে বানাতে পারো। সেটা এখন তোমাদের দেখাবো।
2 মিনিট এটাকে আমি মাইক্রোওয়েভে দেব। দু মিনিট হয়ে গেছে, দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার আরো 2 মিনিট এটাকে দিয়ে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে দেখো। এবারে এটাকে মিক্সি গ্রাইন্ড করে নিলেই কালার তৈরি হয়ে যাবে। এই পার্পেল বাঁধাকপিটা দিয়ে আমি তোমাদের 4 রকম কালার করে দেখাবো। আর এই কালারটার নাম দিয়েছি আমি ম্যাজিক কালার। কড়ায় জল ফুটিয়ে নিয়েছি, এবার এতে হাফ টিস্পুন নুন দিচ্ছি। এতে এই বাঁধাকপির টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এটা একটা রাসায়নিক বিক্রিয়া, যার জন্য দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কালারের মধ্যে আমি লেবুর রস মেশালে আলাদা আলাদা কালার চেঞ্জ হয়ে যাবে লেবুর পরিমাণ অনুযায়ী। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা লেবুর রস মেশাবো। 2 and 3। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে বেগুনি হয়ে গেল। এটাতে একটু তুলনামূলক একটু বেশি দেব। দেখো এটা পিঙ্ক কালার হয়ে গেল। তাতে দেখো 1 টেবিল স্পুন মেশালাম, এটা আস্তে আস্তে রেড হয়ে গেল। একদম ম্যাজিক না, আসলে এটা ম্যাজিক না কোনো, এটা হচ্ছে পিওর সায়েন্স। কালারগুলোর সঙ্গে একটা কেমিক্যাল রিয়াকশানে এটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই কালারগুলো তোমরা বাচ্চাদের যে কোনো শরবত করে দিতে পারবে। বাচ্চারা তো কালারফুল জিনিস খুব খেতে ভালোবাসে, বা কোনো রাইস প্রিপারেশন করতে পারো, স্যুপে দিতে পারো, খুব ভালো লাগবে। আর ভাবছো তো বাঁধাকপির গন্ধ আসবে? কোনো রকম কোনো গন্ধ থাকবে না, কারণ আমি শুধু জুসটা নিয়েছি, আর কোনো রকম কোনো ফ্লেভার থাকবে না। এই রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাইলেও সেটাও কমেন্ট করে জানাবে।